পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের জন্য। যুক্তরাষ্ট্র এবং ইরানকে এক টেবিলে বসিয়ে একটা সমঝোতার প্রচেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু সমঝোতাটা আর হয়ে উঠল না। এখন ধারণা করা যাচ্ছে এই যুদ্ধটা হয়তো আরও বেশি দীর্ঘমেয়াদী হতে পারে এবং হয়তো আমাদের কপালটাও পুড়তে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখন পর্যন্ত গোটা বিশ্ব ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়েছে। সেটার প্রভাব আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে অসম্ভব ব্যাপক হারে আমরা লক্ষ্য করেছি। আমাদের দেশ ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়ে আমরা যানবাহন চালকদের হাহাকার দেখেছি। এটা এখন আরও বেশি ভয়াবহ হতে পারে। পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থতা মানে সামনের পথটা আরও বেশি ভয়ানক। যুক্তরাষ্ট্র এবং ইরান এখন শেষমেশ কোন পর্যায়ের যুদ্ধে নামে সেটা আমরা কেউ জানি না। এই বৈঠকের আগেই ইরান বলেছিল তাদের বন্দুকের নলটা একেবারে সরাসরি যুক্তরাষ্ট্রের দিকে তাক করা আছে। যুক্তরাষ্ট্র বলেছিল ইরানকে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দমন করবে। এখন মাঝখানে আমাদের মতো ক্ষুদ্র দেশগুলোর অবস্থাটা একটু বিবেচনা করব। জ্বালানি সংকট এখনই আমরা হিমশিম খাচ্ছি, আমাদের সামনে কি হবে? আমরা তো একেবারে ধ্বংস হয়ে যাব। যুক্তরাষ্ট্র যে প্রচেষ্টায় নেমেছিল ইরানকে নিশ্চিহ্ন করার, ইসরায়েলকে সঙ্গে নিয়ে, সেটাতে এখন ইরানই এদের জন্য একটা হুমকি হিসেবে পরিণত হয়েছে এবং এটার কারণে গোটা বিশ্বে নড়বড়ে অবস্থা। সেটা বন্ধের একটা প্রচেষ্টা পাকিস্তান করেও ব্যর্থ হলো। ইসলামাবাদের এই বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইরান একে অন্যের উপর দোষারোপ করে তারা বৈঠক থেকে সরে আসে। এতে স্পষ্ট যুদ্ধটা ভয়াবহ আকার ধারণ করবে। এই যুদ্ধের কারণে গোটা বিশ্ব হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আঁচও পেতে পারে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে এই যুদ্ধটা বন্ধ হোক। আমরা তো ক্ষুদ্র একটা বাংলাদেশের বাসিন্দা। আমাদের এই বাংলাদেশটা যে পরিমাণ ঋণগ্রস্ত, এখন আমাদের এই জ্বালানি সংকটের কারণে আমাদের দেশ আর দেশ থাকবে না। দেশটা হয়তো একেবারে গৃহযুদ্ধে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনী ভূমিকা, যুক্তরাষ্ট্রের এই শাসনের পতন ঘটুক। ইরান যেহেতু সমঝোতা আসেনি, তাদের যে 10টা দাবি ছিল, দাবিটা যুক্তরাষ্ট্র না মানাতেই মূলত তারা সমঝোতায় যাননি। যেহেতু সমঝোতা জানিনি, আমরা অন্তত দোয়া করি ইরান অন্তত যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিক। তাহলে বিশ্বে এমন আর আগ্রাসন, এমন আর কিছু ঘটবে না। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া রাখি, দোয়া করি যে এই যুদ্ধে বন্ধ হোক, অন্যথায় আমাদের এই দেশটা আর দেশ থাকবে না। আমাদের দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। জ্বালানি সংকট আমাদেরকে তীব্রতায় নিয়ে যাচ্ছে। আল্লাহই জানে এটা কী হয়।